সেমন ভাবে বলা হয়নি, মাঝে মাঝে বলি। তারা কি এখন নাও নাও করে, আল্লাহ তাআলা হিদায়াতের মালিক, যদি দেয় তো হতে পারে। গভীরভাবে বলেছি, বলে যে তুমি হয়েছো, তুমি হও, তোমার অবস্থায় খারাপ, এখন আমরা কি করব? তুমি আজ পর্যন্ত ইসলামে এসে তোমার পাশে কেমন মানুষ এসে দাঁড়ায়নি কিছু করে দেওয়ার জন্য, কি কি আমরা কি করবো, এমন অনেক রকম ধিক্কারজনক কথাটা তো বলে, বলাটাই স্বাভাবিক। কারণ আমার অবস্থায় তো খারাপ, কি অবস্থা, দিনকার দিন আনা দিন খাওয়া, জায়গা নেই, জমি নেই, এগুলো তো বলতেই পারে, বলবে স্বাভাবিক। তার মানে আপনি মোটামুটি আপনার দিক থেকে আপনি চেষ্টা করে যাচ্ছেন যে আসলে তাদেরকে একটু বোঝানোর জন্য সম্ভবত, হ্যাঁ, বোঝানোর জন্য চেষ্টা করি, অনেক বোঝাই, বলি, কিন্তু বুঝ ফেল হচ্ছে। বুঝ ফেল হয়ে যাচ্ছে। কি কিছু হবেটা কি করে বলেন? আজকে আমি যদি ভালো থাকতাম, আমার দেখে দেখে আর পাঁচজন আসতো। এই হচ্ছে আমাদের কষ্ট। আমার মতন অনেক নবমুসলিম দেশে আছে, জায়গা নেই, জমি নেই, ঘর নেই, বাড়ি নেই, রাস্তায় রাস্তায়, এমনকি ভিক্ষাও পর্যন্ত করছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সংযুক্ত হয়ে মোহাম্মদ রফিক, আর ক্যামেরার পেছনে আছে আমার তান্ত্রিক পলাশ। প্রিয় দর্শক, আমি আমার পাশে একজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি এবং তার সম্পর্কে বলবো। তো তার কর্মকাণ্ড সম্পর্কে একটু তার আগে একটু বলে রাখি। তো তিনি কিন্তু একসময় কিন্তু মুসলিম, অর্থাৎ মুসলিম হয়েছেন। তিনি আগে ছিলেন একটা অন্য ধর্মাবলম্বী মানুষ এবং মহান আল্লাহ তাকে হেদায়েত পাওয়ার পরেই কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এবার তার নামটা একটু বলি। তিনি আগে ছিল মিলন দাস এবং বর্তমানে তিনি সেই জায়গা থেকে তার নাম পরিবর্তন হয়ে এখন আব্দুল্লাহ আল মামুন নামে তিনি এখন পরিচিত। এবং তার আরেকটা কথা একটু বলে রাখি, এবং এই মুসলিম আব্দুল্লাহ আল মামুনই কিন্তু এই আরকে নিউজের মাধ্যমে কিন্তু কাছ থেকে প্রায় বছর খানিকই সম্মত হবে। তিনি কিন্তু প্রথম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারপরেই কিন্তু তিনি আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু দেশ এবং বিদেশের যে সমস্ত মানুষ, তার ভক্তবিন্দু বা বিশেষ করে যারা শুভাধান্তি মানুষ আছে, তারা কিন্তু তাকে কিন্তু দেখছেন, তার কথাগুলো শুনেছেন। তো যদিও নমুসলিম আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত দরিদ্র ঘরের মানুষ এবং সবচেয়ে তার বড় কথা হচ্ছে তিনি হার্ড শক্ত মনের মানুষ এবং হচ্ছে অত্যন্ত একজন পরিশ্রমী মানুষ। এই কারণেই বলবো যে একটা জায়গা থেকে মানুষ তখনই আসে এবং তখন যার ত্যাগ স্বীকার করতে হয়। আজকে এই যে মিলন দাস, এই যে এখন যে নমুসলিম আব্দুল্লাহ আল মামুন, তিনি তার দীর্ঘ সংগ্রাম করা লেগেছে, তার পরিশ্রম করা লেগেছে এবং সেই পরিশ্রমের ফলপ্রসূ হিসাবে তিনি কিন্তু এখন তাকে মহান আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন এবং আজকে তাই সে কিন্তু একজন পূর্ণ একজন মুসলিম এবং ইমানদার ব্যক্তি হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন। তো দর্শক, আমি তার দীর্ঘদিন পরে হলে তার সাথে আবারও যেহেতু তার বাড়িতে আমি এসেছি এবং তার সাথে আমি কথা বলছি, তার প্রথমে একটু তার শারীরিক এবং সামগ্রিক সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে মামুন ভাই বলবেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তো আপনার তো আমি অনেক দিন পরে আপনার কথাগুলো শুনতে আসলাম। তো সব মিলে ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, শরীর সুস্থ আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আচ্ছা, আর সমস্যা তো মানুষের জীবনে থাকাটাই স্বাভাবিক কথা। যেহেতু দর্শক, আমি প্রথমে বললাম তিনি কিন্তু দরিদ্র ঘরের মানুষ এবং কর্মজীবী মানুষ এবং পরিশ্রম করা মানুষ এবং সেই জায়গাতে তিনি এখনো সেই তন্ত্র এবং সেই জায়গা থেকে বিশ্বাস করে কিন্তু তিনি কিন্তু পথ চলেন আর কি। তো এখন আমি যতটুকু জানি আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করতেন আর কি। আমি কখনো দেখেছি আপনি ভ্যান চালাইছেন, কখনো আপনি সেলুনের কাজ করেছেন, আবার কখনো দেখেছেন দিনমজুর হিসেবে মানুষের কাছে সাথে কাজ করেছেন আর কি। তো বর্তমান আপনার কি অবস্থা আর কি? আমি মাস খানিক আগে ভ্যান চালাতাম, ভ্যানের ব্যাটারিটা ফুরাই গেছিল, পরে সে ভ্যানটা বিক্রি করে দিয়ে আবার সেলুন করছি। আচ্ছা, এখন কি সেই সেলুনের ব্যবসার সাথে যুক্ত? জি, সেলুনের ব্যবসার সাথে যুক্ত। ভ্যানে ধরেন ব্যাটারি ফুরে যায়, বছর শেষ হলে ব্যাটারি ফুরে যায়, ওই জন্য অনেক ঝামেলা, আবার নতুন করে ব্যাটারি লাগালে খরচা হয়। চিন্তা ভাবনা করলাম যে সেলুনই করি। তারপর গ্রামে একজন ছিল, সে চলে গেছে, ওই জন্যই আমি, সবাই যখন বললো সেলুনই করতে, সেলুনটা ভালো হবে, সবাই কথা প্রথম চিন্তা ভাবনা করে সেলুন করছে এখন। আচ্ছা আচ্ছা, তো এই কর্ম করে মোটামুটি কি আত্মতৃপ্তি পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকুর, আত্মতৃপ্তি পাচ্ছি। যা হয় কোনো রকম সংসারটা চলে যায় আর কি। ডাল ভাত খেয়ে বেঁচে আছেন? ডাল ভাত খেয়ে আল্লাহর রহমতে চলে যায়। আচ্ছা আচ্ছা, মানে ভালো তো অনেক রকম ভালো আছে, মোটামুটি কোনো রকম আর কি। মোটামুটি কোনো রকম ভালো। এখন সম্ভব নয় তো এইসব কাজ করি, এখন বর্তমান যে বাজারের পরিস্থিতি,
বুঝতে পারছেন, দিন মজুর হিসাবে চলে যায় আর কি। আর সম্ভব নয় এগুলো করে জায়গা জমি করা, অন্য কিছু করা, এগুলো সম্ভব হয় না। আপনার তো আমি যতটুকু জানি যে আপনি তো এক কথায় ভূমিহীন মানুষ, অর্থাৎ আপনার তো কোনো নিজস্ব কোনো জায়গা জমি নাই আর কি। এবং এখন কি অবস্থা? যে এখনো সেই অবস্থায় দেখছেন যে ঘরের ভিতরে কি অবস্থা, যে এক জায়গায় আইছি 2 বছর থাকি দিয়েছে, 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর চলছে, 6 মাস আছে। এখন এই 6 মাস পরে কি হবে আল্লাহ তালাই জানে। মানে এই যে যে ঘরে বসে আপনার সাথে কথা বলছে, এটা তো আপনার অন্য জি দেওয়া জি ঘর আর কি। জি, এইটা আমার মানে এই টিনগুলো আমারই ছিল, মানে লোকে বাসটায় দিয়ে এই ঘরটা করছি আর কি। মানে সেভাবে ধরেন ঝড় বৃষ্টালে পানি পড়ে, বহুত কষ্ট। দেখছেন তো কিরকম অবস্থা ঘরের, মানে এমন একটা অবস্থা। মানে নিজস্ব মানে জায়গা কেনার মতন তো সামর্থ্য নাই না, নাকি? নিজস্ব জায়গা কেনার সমর্থ না, 2.5 লাখ 3 লাখ টাকা জমির কাটা সম্ভব হয় এখন? নিজের মনে করেন নিজের এভাবে সম্ভব হবে না আর কি। মানে মাথা গোঁজার মতন কোনো অবস্থায় আপনার নেই আর কি। না না না, এইভাবে কোনো অবস্থা নেই। এখন আল্লাহ তালা যদি চাই তো হবে, না হয়তো নাই। দর্শক, আসলে আমি প্রথমে বলছিলাম যে মামুন যেহেতু পরিশ্রমী করা মানুষ, এবং সেই জায়গাতে তিনি যে যে ত্যাগ স্বীকার করে আজকে নমুসলিম হয়েছেন, অর্থাৎ এই যে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি যে এখনো যে কষ্টের সাথে তার যে জীবনযাপন অতিবাহিত করছে, আসলে তার কথার মধ্য দিয়ে কিন্তু সেটা আবারও কিন্তু প্রমাণ হয়েছে এবং সেটা কিন্তু ফুটে উঠছে। তো মামুন ভাই, আমি একটু আরেকটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনার বাবা মা তো তারা তো এখনো ওই জায়গাতেই অবস্থান করছে, অর্থাৎ তারা তো ইসলাম ধর্ম এখনো পর্যন্ত গ্রহণ করেনি মনে হয়। না না, ইসলাম ধর্ম গ্রহণ করিনি, বাবা মা সেখানেই আছে। চেষ্টা করি তাদের আমি খোঁজ খবর নেওয়া, যতটুকু সাধ্য কুলায় আর কি, ততটুকু পরিমাণ তাদের কাছে যাই, দেখা করি। ইসলামে আমার এই শিক্ষা, ইসলামে আমাকে এই শিক্ষা দেয়নি যে বাপ মার খোঁজ নেওয়া যাবে না, তাদের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস থেকে একটু বিরত থাকতে হয়, সেগুলো সামাজিকভাবে থাকি। তাছাড়া খোঁজ খবর যতটুকু পারি ততটুকু ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করি। কারণ আমার তো সাধ্য নেই, নিতে চাইলেও তো সাধ্য নেই, কি করব বলেন? এভাবে ধরেন যতটুকু পারি আল্লাহর রহমত ততটুকু করি। মানে এ ব্যাপারে আমি তো যতটুকু জানি যে আপনার বাবা মাকে আপনি যথাসাধ্য পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন আর কি, কিন্তু তারা তো তাদের নিজস্ব জায়গা থেকে কিন্তু সরে আসেনি মনে হয় নাকি? না না, নিজস্ব জায়গা থেকে সরে আসেনি, আর আসাটাও সম্ভব না। তারাও আমাদের মতন জায়গা জমি নেই, ভাইদের জায়গায় থাকে, তাদেরও জায়গা জমি নেই, অন্যের ঘরে থাকে আর কি। আমার আমার মতনই অবস্থা। তার কোলে, আমার মার কোলে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, আর সে আরো কষ্টের জীবন। আমি তো এক কষ্ট আছি, তার কষ্ট আরো। হুম, চলেন, যদি দেখতে চান তো চলেন, দেখাবো। না হলে ডাকতেছি, আসুক, এসে আচ্ছা, মোট দেখাই। কথা তাহলে, মোট কথা বাবা মা কি আসলে ইসলামে দীক্ষিত হতে চায়? অ্যাকচুয়ালি তাদের কি কোনো নিজস্ব কোনো গভীর কোনো কথা আপনি কি জেনেছেন কখনো? সেমন ভাবে বলা হয়নি, মাঝে মাঝে বলি। তারা কি এখন নাও নাও করে, আল্লাহ তালা হৃদায়তের মালিক যদি দেয় তো হতে পারে। গভীরভাবে বলেছি, বলে যে তুমি হয়েছো, তুমি হও, তোমার অবস্থায় খারাপ, এখন আমরা কি করব? তুমি আজ পর্যন্ত ইসলামে এসে তোমার পাশে কেমন মানুষ এসে দাঁড়ায়নি কিছু কই দেওয়ার জন্য, কি কি আমরা কি করব? এমন অনেক রকম ধিক্কারজনক কথাটা তো বলে, বলাটাই স্বাভাবিক। কারণ আমার অবস্থায় তো খারাপ, কি অবস্থা, দিনকার দিন আনা দিন খাওয়া, জায়গা নেই, জমি নেই, এগুলো তো বলতেই পারে, বলবে, স্বাভাবিক। তার মানে আপনি মোটামুটি আপনার দিক থেকে আপনি চেষ্টা করে যাচ্ছেন যে আসলে তাদেরকে একটু বোঝানোর জন্য সম্ভবত, হ্যাঁ, বোঝানোর জন্য চেষ্টা করি, অনেক বোঝাই, বলি, কিন্তু বুঝ ফেল হচ্ছে। বুঝ ফেল হয়ে যাচ্ছে। কি কিছু হবেটা কি করে বলেন? আজকে আমি যদি ভালো থাকতাম, আমার দেখে দেখে আর 5 জন আসত। এই হচ্ছে আমাদের কষ্ট। আমার মতন অনেক নবমুসলিম দেশে আছে, জায়গা নেই, জমি নেই, ঘর নেই, বাড়ি নেই, রাস্তায় রাস্তায়, এমনকি ভিক্ষাও পর্যন্ত করছে। আমার বাসায় সেদিন কি আইছিল ভিক্ষা করতে, আমি নবমুসলিম, হিন্দু থেকে মুসলিম হয়েছি, যে আমাকে কিছু সহযোগিতা করো। আমার দেখে অজরে চোখ দিয়ে পানি আসছিল। কি একটা জীবন, মানুষ দেশে কি হয়েছে? আর কি দুনিয়ায় মানুষ নেই? আজকে মুসলমান দিনের পথে এসে সে লোকটা অপারেশন করা রোগী, কাজ করতে পারে না। আমরা তো কাজ করি খাই, আল্লাহ তালা লাখ লাখ শুকুর, আল্লাহ তালা আমাদের শরীর সুস্থ রেখেছে, লাখ লাখ শুকুর, কাজ করি খাই। সে কি বয়স্ক মানুষ? হ্যাঁ, মুরব্বী মানুষ। ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 6 বছর ইসলাম এসে গ্রামে কাজ করতে পারে না, হয়তো গ্রামে ভিক্ষাবৃদ্ধি করে বেড়ায়। তো আমার বাসায় এই ছিল সেদিনকে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আল্লাহ তালার কাছে চাই, আল্লাহ তালা যেন আমাদের ভালো রাখেন। দুনিয়ার ওপর একটু কিছু দরকার, অল্প কিছু দরকার না হলেও হয় না। দুনিয়াটা বড় মানে আসল কথা আছে, দুনিয়াটা সব কিছু নাই, পরকালে সব কিছু আছে, কিন্তু পরকালও এটাও মানছে। কিন্তু দুনিয়াতে দিনের কাজ করতে হলে
ইসলামের জন্য একটু দুনিয়ার উপরে হালকা পাতলে আমাদের মতন মানুষ যদি থাকে তো মোটামুটি অনেকজন ইসলামের দিনের পথে আসতে পারে, কারণ যেই আসবে তারই তো হাত পা খালি, অন্য একটা জামা একটা পোশাক ছাড়া তো কিছুই আর থাকবে না। কিভাবে ধরেন সম্ভব এভাবে খালি হাত পা নিয়ে এসে যেন পথে পথে দাঁড়িয়ে করতে হয়। আমি যে এই গ্রামে এসে জায়গা ম্যানেজ করতে আমার 3 মাস সময় লেগেছে। 3 মাস মানুষের কাছে বলে 2 বছরের জন্য জায়গা পেয়েছি থাকার এই যে জন্য। জায়গাটা যে এই জায়গাটা যেমন একটা ঘর আমার গ্রামে কারণ নাই এমন ঘর। আল্লাহ তাল্লাহ কাছে তাও লাখো লাখো শুকুর, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শরীর সুস্থর সাথে রেখেছেন। দুনিয়ার উপরে অনেক শুক্রিয়া আদায় করি আর কি। আপনি এর মধ্যে দিয়ে তো আপনার দিনের কাজও তো করেন। হ্যাঁ, এর মধ্যে দিয়ে চেষ্টা করে দিনের কাজ করা অনেকেরই। ইসলামের বন্ধু বান্ধব যত আছে যায় তাদের সাথে কোনো হিংসা অহংকার ভেদাভেদ রাখিনি, যে ইসলামের দিন সম্পর্কে বোঝায়, নামাজ সম্পর্কে বোঝায়, ইসলামটা কি সব রকম যতটুকু জানি ততটুকু বুঝায়, বুঝিয়ে ধরেন একজনকে নিয়ে এসেছি গত মাসে, তাকেও আর কে টিভির মাধ্যমে নিয়ে আসবে ইনশাল্লাহ। একটু সমস্যার কারণে নিয়ে আসতে পারছি না। মানে কি সে কি ইসলাম ধর্ম গ্রহণ অলরেডি করেছে? হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে আমি বিবাহ করে শাদী ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আছে ভাড়ায়, ওই মেহেরপুরি থাকে আর কি। এটা কি আপনার মাধ্যমেই হয়েছে সে? হ্যাঁ, আমার মাধ্যমে বলে আল্লাহ তালার ওসিলায় আমার মাধ্যমে হয়েছে আর কি। আমার ওসিলা আল্লাহ তালার মাধ্যমে আমার ওসিলায় হয়েছে আর কি। অলরেডি পূর্ণতালে মুসলিম ধর্ম ওইখান থেকে দেখিত। এখন পূর্ণ মুসলিম ধর্ম লিখিত নামাজ পড়ছে, সংসার করছে, অনেক ভালো আছে। ভালো আছে। তো যাক, আপনার কথা যেটা বুঝলাম তার মানে আপনি এই যে নিজের যে দৈনদশার মধ্যে থেকে মোটামুটি এই যে দিনের জন্য মোটামুটি কাজ করছেন, পাশাপাশি আপনার বাবা মা যেহেতু এখনো তারা নমুসলিম মানে হতে পারেনি, মুসলিম হওয়ার জন্য মোট কথা আপনি যেহেতু চেষ্টা করে যাচ্ছেন এবং আশা আছেন যে একসময় হয়তো বা আপনার বাবা মা একসময় আপনার এই কথাগুলো বুঝবেন আর কি। জি জি, এখন আল্লাহ তালা হেদায়তের মালিক আল্লাহ, আমরা চেষ্টা করতে থাকবো। আল্লাহ তালা যদি চাই তো হবে, আল্লাহ তালা না চাই তো সম্ভব না। আল্লাহ একজন আছে, বিশ্বাস করতে হবে সবাইকে, তিনি সব কিছুর মালিক, তাছাড়া সম্ভব না। আমরা যতই ইসলাম তো জোর জবট করা জিনিস নাই, জোর করে কাউকে নিয়ে আসা যাবে না। আল্লাহ তালা যদি হেদায়ত দেয়, তার মনিষ্ঠাতে আসে তার। তার মানে আপনার বাবা মার হেদায়েত দিলেই হুম, হয়তো বা ইসলাম ধর্ম গ্রহণ করবে, জি, হেদায়ত না দেওয়া পর্যন্ত আর হবে না, এটা আপনার বিশ্বাস। যে এটা আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নমুসলিম আব্দুল্লাহ আল মামুনের সাথে। তিনি অলরেডি পূর্ণ একজন ইমানদার মুসলিম ধর্মে দীক্ষিত হয়ে তিনি কিন্তু তার যে ইসলাম ধর্মের যে শরীয়তের যে নিয়মগুলো মানার দরকার, শরীয়ত হাকিকত, সে পুরাটাই কিন্তু তিনি কিন্তু নিয়মগুলো মেনে তিনি কিন্তু এখন আমাদের সামনে। এখন মনে হয় না তিনি এখন অন্য ধর্মের বা অন্য কিছু মানুষ ছিলেন, এখন পুরাটাই মনে হয় যে একজন ইসলামের একজন দীক্ষিত, একজন সম্পন্ন মুসলিম মুসলিম মানুষ। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে চুয়াডাঙ্গার জেলার এই যে কৃতি সন্তান, এই যে আপনার বাড়িতে হচ্ছে এটা আলোকদিয়া, যে আলোক দিয়া টাইপুর গ্রাম। টেপুর গ্রাম। আলুকদিয়া আপনার টেপুর যে গ্রাম, সেই গ্রামেই তার এখন এই যে অবস্থান, অর্থাৎ তার এই যে ঘর, এই ঘরের মধ্যে যে দাঁড়িয়ে যেহেতু বসে থেকে আপনাদের সাথে আমি কথা বলছি। তো দর্শক, আমরা এই যে নমুসলিম আবদুল্লাহ আল্লাহ মামুনের জন্য একটু প্রাণ ভরে দোয়া করব, পাশাপাশি তার বাবা মা যেহেতু এখনও সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি এবং আবদুল্লাহ আল মামুন কিন্তু তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, এবং পাশাপাশি তিনি কিন্তু আরেকটা চেষ্টা করে যাচ্ছেন, সেটা হচ্ছে তিনি কিন্তু এই যে দিনের জন্য তিনি কিন্তু মানুষকে দাওয়াতের কাজগুলো করে যাচ্ছেন। এই যে মানুষের যে হেদায়েত, অর্থাৎ এই যে মানুষের যে ক্ষুধা প্রাপ্য যে কিছু বিষয় থাকে, সেটা কিন্তু তিনি হয়তো আজকে বুঝেছেন বিধায় তিনি কিন্তু আজকে একটা জায়গা থেকে কিন্তু একটা জায়গা আসার পর তিনি কিন্তু সেটা কিন্তু এখন উপলব্ধি করার পরে মানুষের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু সেই তার যে জ্ঞানের যে আলোটা, সেই আলোটা কিন্তু তিনি কিন্তু বিতরণ করে যাচ্ছেন এবং করছেন আজকে। তো শেষ কথা হলো, আজকে আব্দুল্লাহ আল মামুন কিন্তু অত্যন্ত, আমি প্রথমেই যেহেতু তার সম্পর্কে বলেছি যে তিনি কিন্তু অত্যন্ত দারিদ্র্য পীড়িত মানুষ এবং একেবারেই তার নিজস্ব বলতে যে এখন কিছু থাকার দরকার সেটাও কিন্তু নাই, কারণ এই যে এখন এই যে বসে থেকে যে ঘরের মধ্যে থেকে আপনাদের সামনে কথা বলছে, সেটা কিন্তু একটা অন্যের দেওয়া একটা ঘর, এবং এই জায়গা কিন্তু তাকে কিন্তু যে কোনো সময় ছাড়তে হতে পারে এবং ছাড়া লাগবে, এটা স্বাভাবিক। কারণ তিনি কিন্তু বলছেন যে এটা কিন্তু 2 বছরের জন্য তার কিন্তু চুক্তিভিত্তিক থাকার একটা ব্যবস্থা করা হয়েছে, এবং 2 বছর পথে কিন্তু তাকে অটোমেটিকভাবে যে কোনো জায়গায় কিন্তু যেতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে তার যে নিজস্ব যে থাকার যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার কিন্তু সেই গতি কিন্তু হয়নি। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশে থেকে যারা এই আব্দুল্লাহ আল মামুনের কথা শুনছেন, পাশাপাশি আমার কথাগুলো শুনছেন, অবশ্যই এই
প্রিয় মুসলিম ভাইটির জন্য অবশ্যই আপনারা একটু নেক নজর একটু তাকাবেন, কারণ 10 মিলে করি কাজ নাহি জিতে, কারণ 10টা লোক মিলে যদি একটা যদি কাজ করা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু একটা মানুষের পক্ষে সেই বোঝাটা কিন্তু বহন করা কিন্তু সম্ভব। আজকে মামুন যেহেতু আমাদের মাঝে এসছে এবং সে যেহেতু অলরেডি সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা প্রচার করছেন, তো সেই জায়গাতে আমরা তাকে সহযোগিতা করব। এই সহযোগিতার হাত বাড়ানোর প্রত্যাশা রেখেই এখনকার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।